জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 29 ফেব্রুয়ারি 2024 হওয়া এক্সামের সেকেন্ড শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1470 সেমি স্কোয়ার। যদি এই ত্রিভুজের ভূমিটি ভূমির অনুরূপ উচ্চতার 3/5 অংশ হয়, তাহলে ত্রিভুজটির উচ্চতা কত? দেখো কোশ্চেনে কি বলা আছে যে একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল 1470 সেমি স্কোয়ার এবং ত্রিভুজের ভূমিটি ভূমির অনুরূপ উচ্চতার 3/5 অংশ। তাহলে এখানে কি বলা আছে? ভূমি এবং উচ্চতা। ভূমিকে কি বলি আমরা? ভূমিকে বলি বি মানে বেস, এবং উচ্চতাকে কি বলি? উচ্চতাকে বলি এইচ। এরপর কি বলা আছে যে উচ্চতার 3/5 মানে ভূমি উচ্চতার 3/5। তাহলে এখানে বি ইজিক্যাল টু কত হবে? এইচ এর 3/5 3/5। তাহলে দেখো এইচটা সমানের ওদিকে গুণাকার আছে, এইদিকে আসলে কি হয়ে যাবে? ভাগ আকারে। তাহলে বি বাই এইচ কত হবে? অবশ্যই 3/5। তাহলে যার সামনে যে থাকে সে তার মান হয়। তাহলে বি এর মান কত হচ্ছে? বি এর মান 3 এবং এইচ এর মান কত হচ্ছে? এইচ এর মান 5। তাহলে বি অনুপাত এইচ কত হবে? 3:5। বোঝা গেল? এটা কি পেলাম আমরা? ভূমি এবং উচ্চতার অনুপাত। দেখো আমরা ভূমি এবং উচ্চতা এর অনুপাত পেয়ে গেছি, এবং প্রথমে কি দেওয়া আছে যে এর ক্ষেত্রফল 1470। আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2 ইন্টু বি ইন্টু এইচ। এটা কি ক্ষেত্রফলের সূত্র? এইটার সমান কত আছে? 1470। দেখো এখানে বি এবং এইচ এর অনুপাত কত আছে? 3:5। এদেরকে পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য আমি কফিসিয়েন্ট এক্স ধরে নিলাম। কি ধরলাম? কফিসিয়েন্ট এক্স। তাহলে 3x এবং 5x কি হচ্ছে? আমাদের ভূমি এবং উচ্চতার অনুপাত। তাহলে 1/2 ইন্টু কত? 3x ইন্টু 5x সমান কত হবে? অবশ্যই 1470। এবার করবো আমি কাটাকাটি। দেখো 3 দিয়ে কাটছি, 3 4 12, হাত থেকে 2, 3 9 27, একটা শূন্য। 5 দিয়ে কাটছি, 5 9 45, হাত থেকে 4, 5 8 40। তাহলে এক্স গুণ এক্স কত হচ্ছে? এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত? সমানের ওদিকে আছে 98, সমানের এদিকে আছে 2। সমান থাকলে কোনাকুনি কি হয়? গুণ। তাহলে 98 দোকানে কত হচ্ছে? 196। তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত? 196। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? অবশ্যই 14। 196 কার স্কোয়ার? অবশ্যই 14 স্কোয়ার। তাহলে এক্স ইজিক্যাল টু কত পেলাম? 14। এরপর শেষে কি চেয়েছে? যে ত্রিভুজটির উচ্চতা মানে কি? হাইট। তাহলে এইচ কত? এইচ হচ্ছে 5x। 5 এবং এক্স এর মাঝখানে কিছু নেই মানে কি আছে? গুণ আছে। তাহলে 5, এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 14। তাহলে 5 14 কত? অবশ্যই 70। আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে, ডি যদি একটি কাজের 10% 3 দিনে সম্পন্ন করতে পারে, তবে ডি কত দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে? দেখো এখানে কি বলা আছে যে ডি একটি কাজের 10% কত দিনে করছে? 3 দিনে। তাহলে অবশ্যই মোট কাজ কত হবে? 100%। তাহলে 100% কাজ কত দিনে করবে? উল্টিয়ে যাবে। তাহলে 100 চলে যাবে উপরে, 10 চলে আসবে নিচে, গুণ কত? 3। দেখো 0 সাথে 0 কেটে যাবে, 3 10 কত? 30। আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি একটি পণ্যের ক্রয় মূল্য 440 এবং লাভ 18% হয়, তবে লাভের পরিমাণ কত? দেখো এখানে ক্রয় মূল্য কত দেওয়া আছে? 440 এবং লাভ কত? লাভ হচ্ছে 18%। লাভের পরিমাণ চেয়েছে, তাহলে অবশ্যই ক্রয় মূল্যের 18% হবে লাভ। তাহলে ক্রয় মূল্য কত আছে? ক্রয় মূল্য আছে 440, এর 18% কত? 18/100। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। 0 0 কেটে যাবে, 4 18 72, 72 2, হাত থেকে 7, 4 18 72 এবং সাথে কত? 79, 79। যেহেতু নিচে একটা শূন্য আছে সেই জন্য এক ঘর পর দশমিক। তাহলে অ্যান্সার কত আসছে? 69.2। অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, 25% ছাড় দেওয়ার পরে একটি পণ্য 5550-এ বিক্রি হয়, পণ্যটির মুদ্রিত মূল্য কত? দেখো এখানে কি বলা আছে যে 25% ছাড় দেওয়ার পরে বিক্রি কত হয়? 5550। তাহলে 25% ছাড়, তার মানে সে পণ্যটি বিক্রি কত শতাংশে করেছে? অবশ্যই 75%। কত শতাংশ? 75%। এর মান কত দেওয়া আছে? 5550। বিক্রি করেছে 25% ছাড়ে, তাহলে কত পার্সেন্ট বিক্রি করবে? অবশ্যই 75। এবং বিক্রি করেছে কত টাকায়? 5550। তাহলে 75% সমান কত পেলাম? 5550। এরপর বলেছে যে পণ্যটির মুদ্রিত মূল্য কত হয়? 100%। তাহলে 100% সমান কত? উল্টে যাবে। তাহলে দেখো 100 চলে যাবে উপরে এবং 75 চলে আসবে নিচে,
গুণ কত 5550, কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 25 দিয়ে কাটছি, 3 25 75, 25 দোকানে 50, হাত থেকে 5, 25 দোকানে 50, হাত থেকে 5, 25 দোকানে 50, 3 দিয়ে কাটছি, 3 7 21, হাত থেকে 1, 3 4 12, 74, 74 এদিকে আছে 100, তাহলে 74 গুণ 100 কত হবে 7400 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে একটি পণ্যের ক্রয় মূল্য যদি মুদ্রিত মূল্যের 60% হয় তাহলে মুদ্রিত মূল্যের উপর 4% ছাড় দেওয়ার পর কত শতাংশ লাভ হবে। দেখো এখানে কি বলা আছে যে একটি পণ্যের ক্রয় মূল্য মুদ্রিত মূল্যের 60%, তাহলে আমি একদিকে লিখবো সিপি মানে ক্রয় মূল্য এবং আর একদিকে মুদ্রিত মূল্য মানে কি MRP, বোঝা গেল। তাহলে দেখো এখানে বলা আছে যে মুদ্রিত মূল্যের 60% কি সিপি, তাহলে মুদ্রিত মূল্য যদি 100 হয় তাহলে সিপি কত হবে অবশ্যই 60। দেখো এই ক্ষেত্রে কিন্তু সবসময় MRP কে 100 ধরতে হবে। এরপর কি বলা আছে যে মুদ্রিত মূল্যের উপর 4% ছাড়, তাহলে মুদ্রিত মূল্য মানে কি 100, 100-র ওপর যদি 4% ছাড় দেয় তাহলে বস্তুটি বিক্রি করবে কত শতাংশ, 100 4% কত 4, তাহলে বস্তুটি বিক্রি করবে অবশ্যই 100 - 4 কত 96। কিন্তু এখানে ক্রয় মূল্যের বিষয়ে কিছু বলা হয়েছে, কিছু বলা হয়নি, সেই জন্য ক্রয় মূল্য সেম থাকবে মানে 60ই থাকবে। তাহলে 60 টাকার জিনিস আমি 96 টাকা বিক্রি করেছি, কত টাকা লাভ করেছি 36 টাকা, কার উপর ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত 60, তাহলে বাই কত 60% বসানোর জন্য গুণ 100, কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। দেখো 0 0 কেটে যাবে, 6 6 36, 6 গুণ 10 কত 60% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে যদি একটি ট্রেন তার প্রকৃত গতির 6/7 গতিতে চলে তাহলে এটি 20 মিনিট দেরিতে স্টেশনে পৌঁছায়। ট্রেনটির স্বাভাবিক গতিতে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেয়। দেখো অঙ্কের প্রথমে কি বলা আছে যে একটি ট্রেন তার প্রকৃত গতির 6/7, তার মানে প্রকৃত গতি কত 7, 7-এর জায়গায় সে কত গতিতে অতিক্রম করছে 6, বোঝা গেল। তাহলে প্রকৃত গতি কত হচ্ছে 7, 7-এর জায়গায় কত গতিতে অতিক্রম করছে 6 গতিতে। তাহলে আমি বার করব এদের গতিবেগের অনুপাত, স্পিডের অনুপাত, একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট, বোঝা গেল। তাহলে দেখো অরিজিনাল কোনটা অবশ্যই 7 এবং ডুপ্লিকেট কোনটা, ডুপ্লিকেট হচ্ছে 6। গতিবেগের অনুপাত কত পেলাম, গতিবেগের অনুপাত পেলাম 7:6, 7:6, এটা কি গতিবেগের অনুপাত। তোমরা জানো যে গতিবেগের অনুপাত আর সময়ের অনুপাত কি হয়, একে অপরের অপোজিট। তাহলে গতিবেগের অনুপাত যদি 7:6 হয় তাহলে সময়ের অনুপাত কত হবে অবশ্যই 6:7, তাহলে সময়ের অনুপাত কি হবে উল্টেই যাবে, তাহলে টাইমের অনুপাত কত হবে 6:7, বোঝা গেল। দেখো তাহলে এদের সময়ের ডিফারেন্স কত আসছে, সময়ের ডিফারেন্স অনুপাতে কত 1, কিন্তু বইয়ে কত দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে 20 মিনিট, তাহলে 1 সমান কত অবশ্যই 20 মিনিট, 1 সমান কত অবশ্যই 20 মিনিট। তাহলে 1 পয়েন্টের মান যদি 20 হয় তাহলে 6 পয়েন্টের মান কত হবে 120 এবং 7 পয়েন্টের মান কত হবে 140। এখানে জানতে কি চেয়েছে অরিজিনাল মানে সঠিক যে দূরত্ব সেটা কত হবে 120 এবং ডুপ্লিকেট কত 140, বোঝা গেল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার 120 মিনিট। পরের কোশ্চেনটা হচ্ছে মোট 600 টাকা অর্থরাশি দুজনকে ধার দেওয়া হয়েছিল, একজনকে বার্ষিক 5% হারে অন্যজনকে বার্ষিক 13% হারে। যদি 1 বছরে প্রাপ্ত সরল সুদ 62 টাকা হয় তাহলে প্রতিজনকে ধার দেওয়া অর্থরাশি নির্ণয় করো। দেখো এখানে বলা কি হয়েছে, এখানে বলা আছে 600 টাকা দুইজনকে ধার দেওয়া হয়, কিন্তু কাকে কত টাকা ধার দেওয়া হয় সেটা এখানে উল্লেখ নেই, এবং বলা হয়েছে যে প্রথম জনকে 5% এবং দ্বিতীয় জনকে পরের জনকে 13% হারে ধার দেওয়া হয় এবং 1 বছর পরে 62 টাকা সুদ দুইজনের কাছ থেকে পায়। তাহলে প্রতিজনকে কত টাকা ধার দেওয়া হয়েছিল, মানে প্রথম জন এবং দ্বিতীয় জনকে কত টাকা ধার দেওয়া হয়েছিল। দেখো তোমরা যদি এই অঙ্কটা এক্স ধরে করতে চাও তাহলে কিন্তু অনেক ক্যালকুলেশন প্লাস অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমরা এই অঙ্কটা এক্স ধরে করবো না। তাহলে এক্স ধরে যদি না করি এই অঙ্কটা কিভাবে করব, এই অঙ্কটা করব অ্যালিগেশনে। কি বললাম অ্যালিগেশনে। দেখো প্রথম জনকে কত পার্সেন্ট হারে সুদ দেওয়া হয়েছে 5%, তাহলে এখানে কি লিখবো 5%, এবং দ্বিতীয় জনকে কত পার্সেন্ট 13%, কত পার্সেন্ট 13% হারে, এবং ওভারঅল কত টাকা সুদ পেয়েছি 62 টাকা, কার উপর 600 টাকার উপর, পার্সেন্ট বসানোর জন্য গুণ কত 100 অবশ্যই। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, দেখো 0 0 কেটে যাবে, 3 দুগুণে 6 এবং 31 দুগুণে 62, তাহলে 31/3%। তাহলে ওভারঅল কত পাচ্ছি, ওভারঅল পাচ্ছি 31/3
3%। দেখো এর নিচে 3 আছে, সেই জন্য আমি কি করব, প্রত্যেক জনকে 3 দিয়ে গুণ করে দেবো। এর ফলে কি হবে, আমার মাইনাস করার সুবিধা হবে। তাহলে দেখো এর নিচে 3 আছে এবং প্রত্যেককে আমি 3 দিয়ে গুণ করবো, একেও 3 দিয়ে গুণ করবো, একেও 3 দিয়ে, একেও 3 দিয়ে। তাহলে দেখো 3 3 কেটে যাবে, তাহলে মাঝে কি থাকছে, মাঝে থাকছে 31, মাঝে থাকছে 31 এবং এখানে কি হচ্ছে 3 5 কত 15 এবং এখানে 3 13 কত 39। তাহলে দেখো, তাহলে নতুন অনুপাত আমি পেলাম 15 39 এবং 31। দেখো এবার তোমরা কি করবে, অ্যালিগেশন কি করবে, অ্যালিগেশন। এখানে কত আছে, এখানে আছে 39 এবং মাঝখানে আছে 31। তাহলে 39 থেকে 31 গেলে কত থাকে, অবশ্যই 8 এবং 31 থেকে 15 চলে গেলে কত থাকে, অবশ্যই 16। এটা কি এদের অনুপাত। তাহলে 8 একে 8 8 দোকানে 16। তাহলে তাদের তাদের অর্থের অনুপাত কত পেলাম, 1 এবং 2। মানে প্রথম জনকে সে যদি 1 টাকা দেয় তাহলে দ্বিতীয় জনকে কত টাকা দেবে, 2 টাকা। তাহলে টোটাল কত অনুপাত হচ্ছে, টোটাল হচ্ছে 3। 3 সমান সমান কত আছে, 600। 3 সমান সমান কত, 600। তাহলে 1 সমান সমান কত হবে, অবশ্যই 200। তাহলে 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 দোকানে 6 2 শূন্য। তাহলে 1 পয়েন্টের মান কত পেলাম, 200। তাহলে 1 পয়েন্টের মান কত হবে, 200 এবং 2 পয়েন্টের মান 2 দুগুণে কত, 400। বোঝা গেল। তাহলে প্রথম জনকে সে কত টাকা দিয়েছিল, 200 টাকা এবং দ্বিতীয় জনকে 400 টাকা। এটা কোন অপশন আছে, অপশন নাম্বার 1 এ। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি x সমান সমান 50 এবং y সমান সমান 25 হয় তাহলে x y এর থেকে কত শতাংশ বেশি। দেখো এখানে কি আছে, এখানে আছে x এবং y। x কত 50 এবং y কত 25। তাহলে x y এর থেকে কত শতাংশ বেশি, তাহলে কত বেশি, সংখ্যায় কত বেশি, 25 বেশি। কার কাছ থেকে বেশি, y এর কাছ থেকে, মানে 25 এর কাছ থেকে বেশি। তাহলে যার কাছ থেকে বেশি হবে সে হবে নিচে। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত, 100। 25 25 কেটে যাবে, অ্যান্সার কত হবে, 100%। আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, 3 বন্ধু 4 ঘন্টায় একটি ধাঁধার সমাধান করতে পারে। যদি তারা আরো 2 জন বন্ধুকে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানায় তবে ওই ধাঁধাটি সমাধান করতে কত সময় লাগবে। দেখো এখানে 3 বন্ধু কত ঘন্টায় করে, 4 ঘন্টায় এবং 2 জন বন্ধুকে আমন্ত্রণ জানায়। তাহলে 2 জন, যদি আগে কত ছিল 3 জন, তাহলে তার সাথে 3 জনের সাথে 2 জন যোগদান করলে কত হবে, 5 জন। তাহলে 5 জন বন্ধু কত ঘন্টায় করতে পারবে। কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখানে কাটাকাটি যাচ্ছে না, তাহলে x সমান সমান কত হবে, দেখো 3 4 কত 12, 12/5। তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো 12/5 ঘন্টা, 12/5 ঘন্টা। এবং দেখো, এবং এখানে সময়, অ্যান্সারের সময় কি দেওয়া আছে, মিনিটে। তাহলে ঘন্টাকে মিনিটে পরিণত করার জন্য কি করি আমরা, 60 দিয়ে গুণ করি। তাহলে কি করবো আমরা, 60 দিয়ে করে দেবো গুণ। তাহলে 5 দিয়ে কাটছি, 5 12 60, 12 12 কত 144 মিনিট আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3। ডব্লিউ এক্স এবং ওয়াই এর গড় উচ্চতা 185 সেমি। যদি ডব্লিউ এবং এক্স এর গড় উচ্চতা 153 সেমি এবং ডব্লিউ ও ওয়াই এর গড় উচ্চতা 152 সেমি হয় তাহলে এক্স এর উচ্চতা কত। তাহলে প্রথমে কি বলা আছে যে ডব্লিউ এক্স এবং ওয়াই এর গড় উচ্চতা 185 সেমি। তাহলে ডব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই কত হবে, 185 গুণ 3। যেহেতু এখানে 3 জন আছে সেই জন্য 3 দিয়ে গুণ। তাহলে দেখো ডব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে, 185 গুণ 3। 185 এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে, 3 18 54 এবং 3 5 15, মানে 555 সেমি। এবং ডব্লিউ এবং এক্স এর গড় উচ্চতা কত, 153। তাহলে ডব্লিউ এবং এক্স এর উচ্চতার যোগফল কত হবে, অবশ্যই 153 গুণ 3। তাহলে ডব্লিউ প্লাস এক্স সমান সমান কত হবে, 153 গুণ 3, তাহলে কত হচ্ছে 306। যেহেতু দুজন আছে, যেহেতু এখানে দুজন আছে ডব্লিউ এবং এক্স, সেই জন্য 2 দিয়ে হবে গুণ। বোঝা গেল, যতজন থাকবে তত দিয়ে গুণ হবে। এরপর কি বলা আছে যে এক্স ও ওয়াই এর গড় উচ্চতা 152। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে, 152 গুণ 2। তাহলে 152 গুণ 2 কত হচ্ছে, 304। এখান থেকে আমাকে বার করতে হবে এক্স এর উচ্চতা। দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে ডব্লিউ এক্স এবং ওয়াই, তারপরে আছে ডব্লিউ এক্স এবং এক্স ওয়াই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় এবং তৃতীয় লাইনে দুটি লাইনে এক্স কমন আছে। কি কমন আছে, এক্স কমন আছে, মানে দুটো এক্স আছে। তাহলে এখান থেকে যদি আমি এই দুজনকে যোগ করি, তাহলে এখান থেকে যদি যোগ করি দুজনকে, তাহলে দুটো এক্স আমি পেয়ে যাবো। এবং এখান থেকে যদি ডব্লিউ আর ওয়াই, ডব্লিউ এক্স এবং ওয়াইকে মাইনাস করে দিই, মানে এই তিনটাকে মাইনাস করে দিই, তাহলে সেখান থেকে আমি এক্স এর মান পেয়ে যাবো। তাহলে ডব্লিউ এক্স এবং এক্স ওয়াই এদের দুজনকে আমি যোগ করবো। তাহলে যোগ করলে কত হবে, ডব্লিউ প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই। যেহেতু এদের দুজনের ওয়ার্ডকে যোগ করলাম সেই জন্য এদের নম্বরকেও যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে, 306 এবং 304 কত হচ্ছে, 610। এখান থেকে আমি মাইনাস করব ডব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান কত হচ্ছে, 555। কত হচ্ছে, 555। তাহলে দেখো, তাহলে মাইনাস করলে কত আছে, দেখো মাইনাস করে ডব্লিউর সাথে ডব্লিউ কেটে যাবে, এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই।
তাহলে মাইনাস করলে কত পাচ্ছি, মাইনাস করলে পাচ্ছি এক্স সমান সমান, এদিকে মাইনাস করলে কত হচ্ছে দেখো, 10 থেকে 5 গেলে কত থাকে 5, এবং 11 থেকে 6 গেলে কত থাকে 5, তাহলে 55 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে, সৌরভ একটি আংটি মুদ্রিত মূল্যের 26% কম মূল্যে কিনেছেন এবং মুদ্রিত মূল্যের চেয়ে 10% বেশি মূল্যে বিক্রি করেছেন, তার অর্জিত আনুমানিক লাভের শতকরা হার নির্ণয় করো। দেখো এখানে বলা কি হয়েছে যে সৌরভ একটি আংটি 26% কম মূল্যে কিনেছেন, তাহলে এমআরপি এমআরপি যদি এখানে 100 হয়, তাহলে এর থেকে 26% কম মূল্যে কিনেছেন, তাহলে সিপি কত হবে, সিপি হবে 100 মাইনাস 26 কত 74, তাহলে এটা কি পেলাম এর সিপি, কি পেলাম সিপি। এবং 10% মুদ্রিত মূল্যের চেয়ে 10% বেশি লাভে বিক্রি করে, তাহলে মুদ্রিত মূল্যের থেকে 10% বেশি, মানে 100 থেকে 10% বেশি কত হবে 110, এটা কি এর এসপি। তাহলে দেখো এখানে সিপি কত পেলাম, সিপি পেলাম 74 এবং এসপি পেলাম 110। তাহলে কোনো বস্তুর ক্রয় মূল্য যদি 74 টাকা হয় এবং এসপি মানে বিক্রয় মূল্য যদি 110 টাকা হয়, তাহলে সে বস্তুটার উপর লাভ কত পাবে, লাভ পাবে 36 টাকা, 110 মাইনাস 74 কত 36, এবং এই লাভটা কার উপর পাবে, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত 74, তাহলে বাই কত 74% বসানোর জন্য গুণ কত 100। দেখো কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। দেখো 18 দোকানে 36 এবং 37 দোকানে 74, বাকি থাকলো কি, বাকি থাকলো উপরে 18 গুণ 100, 18 গুণ 100 কত 1800, নিচে কত আছে, নিচে আছে 37, তাহলে 1800কে 37 দিয়ে ভাগ করলে কত আছে দেখো, 37 দিয়ে কত যাবে, অবশ্যই 4 বার যাবে, 4 7 কে 28, 8 হাত থাকে 2, 3 4 12 আর 2 কত 14, মাইনাস করলে কত আছে দেখো, মাইনাস করলে পাচ্ছি 2, 8 থেকে 5 গেলে হাত থেকে কত 3, একটা শূন্য আছে বসে যাবে, কতবার যাচ্ছে, অবশ্যই 8 বার যাবে, 9 বার যাবে না, 8 বার যাবে, তাহলে 8 দিয়ে যদি 37কে গুণ করি কত হচ্ছে 7 8 56, 6 হাত থেকে 5, 3 8 24 এবং 5 কত হচ্ছে 29, তাহলে মাইনাস করলে কত হচ্ছে দেখো, মাইনাস করলে হচ্ছে 4 এবং 12 থেকে 10 গেলে কত থাকছে 2, মাইনাস করলে পাচ্ছি 24। দেখো উপরে 48 আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে অ্যান্সার একটাই আছে 48 দিয়ে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। এরপরে ক্যালকুলেশন করা কিন্তু কোনো দরকার নেই, কারণ 48 দিয়ে একটা অপশন আছে, যদি দুটি অপশন থাকতো তাহলে কিন্তু আমি ট্রাই করতাম, গুণ করতাম বা ভাগ করতাম, বুঝে গেল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে 415 ভাগ 5 মাইনাস 44 গুণ 2 ভাগ 8 প্লাস 53 এর মান কত। তোমরা জানো যে সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম হয় ব্র্যাকেটের কাজ এবং তারপরে অফের কাজ, তারপরে ভাগের কাজ। এখানে ব্র্যাকেট এবং অফ কোথাও নেই, সেই জন্য সর্বপ্রথম কার কাজ হবে, ভাগের কাজ। তাহলে ভাগ কোথায় আছে, এখানে এবং এখানে, তাহলে 2 দিয়ে কাটছি, 4 দোকানে 8, 4 দিয়ে কাটছি কতবার 11 বার, 5 দিয়ে কাটছি 5 8 40, 3 5 15, তাহলে বাকি থাকছে কি, বাকি থাকছে 83 মাইনাস 11 প্লাস 53। তোমরা জানো যে মাইনাস এবং প্লাস থাকলে যে কোনো একটা কাজ আমি আগে পিছিয়ে করতে পারি, সেটাকে নিজের সুবিধার্থে। তাহলে দেখো এখানে 83 থেকে 11 গেলে কত থাকছে 72, কত থাকছে 72, প্লাস কত, প্লাস হচ্ছে 53, তাহলে 72 সাথে 53 যোগ করলে কত হচ্ছে 125 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেন হচ্ছে 98 ভাগ 56 অফ ব্র্যাকেট 63 ভাগ 7 প্লাস 35 ভাগ 5 ব্র্যাকেট ক্লোজ ভাগ 7/49। দেখো তাহলে এখানে সর্বপ্রথম কার কাছে হবে, ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেটের মধ্যে কাছে 7 63 ভাগ 7, তাহলে 7 9 কত 63, এবং 35 ভাগ 5, তাহলে 5 7 কত 35। তাহলে ব্র্যাকেটটা সলভ করে কত পেলাম, 7 প্লাস 9 কত, 7 প্লাস 9 হচ্ছে 16, তাহলে ব্র্যাকেটটা সলভ করে পেলাম 16। এরপরে কি আছে দেখো 98 ভাগ কত 56 অফ ব্র্যাকেটটা সলভ করে কত পেয়েছি 16 ভাগ কত আছে, ভাগ আছে 7/49। এরপরে কার কাজ হবে, অফের কাজ। অফ মানে কি, অফ মানে হচ্ছে গুণ, তাহলে গুণ বসিয়ে এর কাজটা আমি সেরে নেবো। তাহলে দেখো 8 দিয়ে কাটছি, 8 দোকানে 16, 7 8 56, 7 দিয়ে কাটছি, 7 একে 7, 4 7 কে 28, তাহলে 14 দোকানে কত হচ্ছে 28। এরপরে কি আছে, এরপর আছে ভাগ, তাহলে ভাগটা কি হয়ে যাবে, ভাগটা হয়ে যাবে গুণ। এরপরে কি হয়ে যাবে, ভাগের সামনে যে আছে সে উল্টে যাবে, তাহলে 49 নিচে আছে চলে যাবে উপরে, এবং 7 উপরে আছে চলে আসবে নিচে, তাহলে 7 দিয়ে ভাঙলে কত হচ্ছে 7 7 কে 49, তাহলে 28 গুণ 7 কত হচ্ছে 7 8 56, 6 হাত থেকে 5, 7 দোকানে 14 আর 5 কত 19, তাহলে 196 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে 20,000 এর একটি মূলধন বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে ধার নেওয়া হয়, 2 বছর পর স্ববৃদ্ধি মূল কত হবে। তোমরা যদি আমার ক্লাস রেগুলার করে থাকো তাহলে অবশ্যই জানো যে এরকম পার্সেন্ট, যেরকম 9%, 7%, 11%, যাদের ফ্র্যাকশন অনেক বড় হয়, সেই ধরনের পার্সেন্ট আমি কোন হিসেবে করি, সাকসেসিভ ইনক্রিজ এবং সাকসেসিভ
ডিক্রিজ। তাহলে দেখো সাকসেসিভ, এখানে কি চক্রবৃদ্ধি সুদ, তাহলে সাকসেসিভ ইনক্রিজ হবে, তাহলে 9 প্লাস 9 প্লাস 9 গুণ 9 বাই 100, তাহলে 9 প্লাস 9 কত 18 দশমিক 9 না কত 81, নিচে 100 আছে বলে 100 আছে বলে 2 ঘর পর দশমিক, তাহলে কত হবে 18.81। তাহলে এটা কি আমি সুদ, এটা কি পেলাম সুদ, মানে 18.81 আমি কি পাবো সুদ পাবো। তাহলে সুদ আসল কত হবে অবশ্যই 118.81। তাহলে দেখো আসল কত আছে, আসল আছে 20,000, 20,000 এর 118.81 আমার পার্সেন্ট বার করতে হবে। পার্সেন্ট তুললে বাই 100 এবং দশমিক তুললে আরো দুটো শূন্য পেয়ে যাবো। তাহলে নিচের 4টে শূন্যর সাথে উপরে 4টে শূন্য কেটে যাবে। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 2 একে 2, 8 দোকানে 16, 6 হাত থাকে 1, 8 দোকানে 16 আর একে 17, 7 হাত থাকে 1, 2 একে 2 আর একে 3 এবং 2 একে 2, তাহলে 23,762। কোন অপশন আছে, অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 8,400 ভাগ 2 মাইনাস 2100 প্লাস 15 গুণ 8 এর মান কত। তাহলে সর্বপ্রথম কার কাছে হবে, ভাগের কাজ। ভাগ কোথায় আছে, এখানে 2 দিয়ে কাটছে, কতবার যাবে 4 দোকানে 8, 2 দোকানে 4, 2 শূন্য। তাহলে বাকি আছে কি, বাকি আছে 4200, 4,200 মাইনাস 2100 প্লাস 8 পূর্ণাঙ্ক কত 120। তোমরা জানো যে মাইনাস এবং প্লাস থাকলে নিজের সুবিধার্থে যে কোনো একটা কাজ আমরা আগে পিছিয়ে করতে পারি। তাহলে দেখো এখানে আছে 4200 এবং এখানে আছে 2100, আমরা জানি যে 4200 2100 2 গুণ, তাহলে 4200 সাথে যদি 2100 মাইনাস করে দিই তাহলে কত থাকবে অবশ্যই 2100। তাহলে 2100 প্লাস কত হচ্ছে 120 যোগ করলে কত পাবো 2220 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেন হচ্ছে একটি মিশ্রণে জল এবং ওয়াইনের অনুপাত 7:19। যদি মিশ্রণটিতে জলের চেয়ে 12 লিটার বেশি ওয়াইন থাকে তাহলে মিশ্রণে ওয়াইনের পরিমাণ কত। দেখো এখানে বলা কি হয়েছে যে একটি মিশ্রণে জল এবং ওয়াইন, তাহলে জল মানে ওয়াটার এবং ওয়াইন তো একই হয়ে যাচ্ছে, তাহলে ওয়াইনকে ওয়াই ধরলাম, জল এবং ওয়াইন কত 7:19 ওয়াটার এবং ওয়াইন, এবং জলের থেকে ওয়াইন কত বেশি আছে 12, তাহলে অনুপাতে কত বেশি আছে 12, তাহলে 12 এবং বাস্তবে কত আছে, বাস্তবে আছে 12, তাহলে 12 সমান 12 হচ্ছে, তার মানে পরিমাণও কত হবে সেম হবে, তাহলে 9:19 আমাদের পরিমাণ হবে। এবং শেষে কি বলা আছে যে মিশ্রণে ওয়াইনের পরিমাণ কত, তাহলে অবশ্যই 19 লিটার হবে, কেননা এদের ডিফারেন্স এবং অনুপাতের ডিফারেন্স সমান। তাহলে অ্যান্সার, সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 7:8, প্রতিটি সংখ্যার সাথে 4 যোগ করা হলে অনুপাত 9:10 হয়, সংখ্যা দুটির পার্থক্য নির্ণয় করো। দেখো এখানে কি বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত কত 7:8, তাহলে এদের সাথে 4 যোগ করা হবে, সেই জন্য অনুপাত কত হবে 9:10। তাহলে দেখো এদের ডিফারেন্স কত, অনুপাতের ডিফারেন্স হচ্ছে 2 এবং এরও কত 2, সমান সমান না থাকলে সমান সমান বানাতাম, তাহলে 2, এদের অনুপাতের ডিফারেন্স হচ্ছে 2 এবং বাস্তবে কত, বাস্তবে হচ্ছে 4, তাহলে 2 অনুপাত সমান সমান কত 4, তাহলে 1 অনুপাত সমান সমান কত হবে অবশ্যই 2, 2 দোকানে কত 4, তাহলে 1 অনুপাত সমান সমান কত পেলাম 2। এবং এই সংখ্যা দুটির পার্থক্য কত, 7 এবং 8 এর পার্থক্য কত 1, তাহলে 1 পয়েন্টের মান কত পেয়েছি আমি 2, তাহলে সঠিক অ্যান্সার সেটা কোনটা হবে 2, অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার 2 লিটার। পরের কোশ্চেনটা হচ্ছে P1, P2 এবং P3 হলো তিনজন শিক্ষার্থী। P1 পেয়েছে P2 এর থেকে 62.5% কম নম্বর এবং P3 এর থেকে 70% বেশি নম্বর। P2 যদি 8,160 নম্বর পায় তাহলে P3 কত নম্বর পেয়েছে। দেখো এখানে তুলনা কাদের মধ্যে করা হয়েছে, P1, P2 এবং P3, এবং বলা আছে P1 P2 এর থেকে 62.5% বেশি না কম নম্বর এবং P3 এর থেকে 70% বেশি নম্বর। তাহলে এখানে আমাকে 3 জনের অনুপাত বার করতে হবে এবং আমি দেখব যে কাকে ডবল ধরা হচ্ছে, P1 এর সাথে তুলনা করা হচ্ছে P2 এবং P1 এর সাথে তুলনা করা হচ্ছে P3। তাহলে যার সাথে তুলনা দুজনের সাথে করা হবে সে থাকবে কোথায়, মাঝখানে, অনুপাতে সে থাকবে কোথায়, মাঝখানে। এটা হচ্ছে বেসিক একটা পয়েন্ট অনুপাত সমানুপাতের। যখন আমি অনুপাত এবং সমানুপাত ডিটেলসে করাবো সেই ক্লাস তুমি যদি অ্যাটেন্ড করো তাহলে সেখানে কিন্তু এই বেসিক পয়েন্টগুলো আমি কভার করবো, বোঝা গেল। তাহলে চলো অঙ্কটা সলভ করি। তাহলে দেখো এখানে P1, P2 এবং P3 আমি কি বললাম, যার সাথে দুজনের তুলনা করা হবে তাকে মাঝখানে লিখবো। তাহলে P2 কে লিখবো আগে, P2 অনুপাত P1 অনুপাত P3। এখানে বলা আছে P1 P2 এর থেকে 62.5% কম, তাহলে 62.5% এর ফ্র্যাকশন কত, ফ্র্যাকশন হচ্ছে 5/2,
8। ফ্র্যাকশন মানে কি, এই যে 62.5 এর কি ছোট রূপ, তাহলে পার্সেন্ট তুললে কি বাই 100 এবং দশমিক তুললে বাই একটা শূন্য। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 25 25 কত 625 এবং 4 25 100 একটা শূন্য এবং 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 5 25 5 আসলে 40। তাহলে অনুপাত কত হলো, মানে ভগ্নাংশ কত হলো 5/8। বোঝা গেল? তাহলে দেখো এর ফ্র্যাকশন কত পেলাম, ফ্র্যাকশন পেলাম 5/8। বোঝা গেল? এর মানে কি, এর মানে হচ্ছে 8-এর 62.5%কে 5। বোঝা গেল? তাহলে দেখো এখানে বলা আছে যে P1 P2 এর থেকে 62.5% নম্বর কম পেয়েছে। তাহলে P2 যদি 8 নম্বর পায়, তাহলে P1 কত পেয়েছে, P2 এর থেকে 5 নম্বর কম, মানে 8 থেকে 5 নম্বর কম। তাহলে কত পাবে, P1 পাবে 3। তাহলে P1 অনুপাত P2 কত হচ্ছে 3:8। বোঝা গেল? এটা কি এদের অনুপাত। এরপর বলা আছে যে P3 এর থেকে 70% নম্বর বেশি, মানে P1 P3 এর থেকে 70% নম্বর বেশি। তাহলে এ যদি 100 পায়, তাহলে এ কত পাবে 170। তাহলে অনুপাত কত হচ্ছে দেখো, 0 0 কেটে গেলে কত হচ্ছে 17:10। তাহলে P1, তাহলে P1 অনুপাত P3 কত হচ্ছে 17:10। এবং এর পাশে যে ফাঁকা ঘরগুলি আছে সেগুলো কি করব, এই যে পাশের প্রতিবেশী দিয়ে ভরাট করে দেবো। তাহলে দেখো এখানে আছে 3 3 দিয়ে ভরাট, এখানে আছে 17 17 দিয়ে ভরাট। তাহলে গুণগুলো কত হচ্ছে দেখো, 7 8 56 6 হাত থেকে 5 8 একে 8 আর 5 কত 13 136 অনুপাত 3 সুতরাং কত 51 3 10 30। এরপর বলা আছে কি P2 যদি 8160 নম্বর পায়, তাহলে P3 এর নম্বর কত, তাহলে P2 অনুপাতে কত নম্বর পেয়েছে 136 এবং এর বাস্তব যে মান সেটা কত 8160। তাহলে 136 সমান সমান কত 8160। এরপর কি বলা আছে যে P3 কত 30। তাহলে 136 সমান যদি 8160 হয়, তাহলে 30 সমান সমান কত, উল্টে যাবে। তাহলে 30 চলে যাবে উপরে, 136 চলে আসবে নিচে, গুণ কত 8160। এরপর করবো আমি কাটাকাটি। দেখো 4 দিয়ে কাটছি, 4 3 4 12 4 4 16। 4 দিয়ে কাটছি, 4 দোকানে 8 একটা শূন্য, 4 4 16 একটা শূন্য। 17 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 17 দোকানে 34, 17 একে 17 হাত থাকে 3, 17 দোকানে 34 একটা শূন্য। 2 দিয়ে কাটছে কতবার যাবে 60 বার। তাহলে 3 6 কত 18, দুটো শূন্য আছে বসে যাবে। তাহলে 1800 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেন হচ্ছে, এমন ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাকে 15 80 20 এবং 75 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 14 অবশিষ্ট থাকে। তাহলে 15 80 20 এবং 75 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 14 অবশিষ্ট থাকবে। তাহলে সংখ্যাটি কি, এদের লসাগু থেকে কত 14 বেশি। তাহলে 15 80 20 এবং 75 বার করতে হবে লসাগুর সাথে যদি 14 যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 5 দিয়ে বাংলা হচ্ছে 3 5 15, 5 16 80, 4 5 20, 5 15 কত 75। আবার 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3 16 বসে যাবে, 4ও বসে যাবে, 3 5 15। এরপরে 4 দিয়ে যাচ্ছে, 4 4 16, 4 একে 4 5। গুণ করলে কত হচ্ছে 3 5 15, 4 15 60, 6 4 6 24 এবং 24 গুণ 5 মানে 240 গুণ 5 হচ্ছে 120। 120 মানে হচ্ছে 1200। তাহলে 1200 এদের কত লসাগু। তাহলে এই যে 1200 এমন একটি সংখ্যা, যেই সংখ্যাকে 15 80 20 এবং 75 দিয়ে ভাগ করলে ভাগশেষ মানে ভাগ হয়ে যাবে, ভাগশেষ থাকবে 0। এবং আমার দরকার কি, প্রতি ক্ষেত্রে মানে আমি যে কোনো একটা সংখ্যাকে ভাগ দিলে 14 যেন অবশিষ্ট থাকে, সেই জন্য এখানে কি করতে হবে 14 করে দিতে হবে যোগ। তাহলে 1200 প্লাস 14 কত হচ্ছে 1214 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে, 60 জন শিক্ষার্থীর একটি দলে 50% ইতিহাসে আগ্রহী এবং বাকিরা ভূগোলে আগ্রহী। যদি ইতিহাসের গড় স্কোর 85 হয় এবং ভূগোলের গড় স্কোর 75 হয়, তাহলে সম্পূর্ণ দলের গড় স্কোর কত। দেখো এখানে বলা আছে যে টোটাল 60 জন শিক্ষার্থী আছে, তাদের মধ্যে 50% মানে 30 জন ইতিহাসে মানে এইচে হিস্ট্রি এবং বাকি জিওগ্রাফি মানে ভূগোল। তাহলে 30 জন, 60-এর মধ্যে 30 জন যদি হিস্ট্রি মানে ইতিহাসে হয়, তাহলে বাকি কত হবে, বাকি হবে 30। বোঝা গেল? দেখো যেহেতু সংখ্যা সমান সমান আছে, সেই জন্য এদের যদি আমি অনুপাতের গড় বার করি, তাহলেও কিন্তু উত্তরে কোনো রকম পার্থক্য হবে না। বোঝা গেল? কি বললাম, যেহেতু সংখ্যা সমান সমান আছে, সেই জন্য যদি এদের অনুপাতের গড় বার করি, তাহলেও কোনো অ্যান্সারে পার্থক্য হবে না। তাহলে দেখো 30 30 কেটে যাবে, কত হবে 1:1। তাহলে আমি যদি 2 জনের গড় বার করি, তাহলে কিন্তু অ্যান্সার আমি পেয়ে যাব। তাহলে দেখো একজনের গড় কত, একজনের গড় হচ্ছে 85 এবং বাকি একজনের গড় কত 75। তাহলে প্রথম জনের গড় কত 85 এবং দ্বিতীয় জনের কত 75। তাহলে যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 85 প্লাস 75 কত হচ্ছে 160। দুজন আছে 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 8 দোকানে 16 একটা শূন্য। 80 আমাদের কোশ্চেনের
সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3। তো এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।